চতুর্থ অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করছিলেন, তখন তিনি তপোদন শহরে ভগবান কৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শন করতে যান। শহর ত্যাগের সময় তিনি দুটি বেল গাছ দেখতে পেলেন। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে তিনি একটি গাছের মূলকে বালিশ করে এবং অন্য গাছের মূলের উপর পা রেখে শুয়ে পড়লেন। ভরতের সেই স্থান ত্যাগের পর দুটি গাছই শুকাতে শুরু করে। 5-6 দিনের মধ্যেই গাছ দুটি সম্পূর্ণ শুকিয়ে মারা যায়। যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যারূপে জন্ম নিল। তারা যখন 17 বছরে পা দিল, তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। আরেবার বললি, যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যারূপে জন্ম নিল। তারা যখন 17 বছরে পা দিল, তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তার পায়ে পড়ে তারা মধুর বচনে বলল, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষ রূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়াভিভূত হলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তি দিয়েছিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল, দয়া করে তাও জানাও, কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না। প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বলল। একজন বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্ন পাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সচতপা নামে এক ঋষি বাস করতেন। তিনি খুব মহান ও কঠোর কৃচ্ছ সাধন করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করেন। পিতামহ ব্রহ্মা প্রতিদিন ঋষি সচতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। ইত্যবসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন। তিনি ভাবলেন, একদিন সচতপা তাকে তার স্বর্গের রাজপদ থেকে উচ্ছেদ করবেন। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভার অপ্সরা ছিলাম। ইন্দ্র আমাদের বললেন, যাও, আমাকে রাজত্ব থেকে উৎখাত করার আগে এই সচতপা মুনির পতন ঘটাও। গোদাবরী নদীর তীরে সচতপা মুনি যেখানে কঠোর তপস্যা করছিলেন, ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম। আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্যগীত শুরু করে দিলাম। উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। নৃত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচযুগল অনাবৃত হলো। মুনি তখন হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন, যা, তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেল গাছ হয়ে থাক। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে নিপতিত হয়ে তার ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বুঝিয়ে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী, বই কিছুই নই। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হলেন এবং ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বললেন। আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদও করলেন। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম, তখন আপনি তপোদন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করেছিলেন। আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জড়জগতের সকল ভোগ বাসনাও হারিয়ে ফেলেছি। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। কন্যাদ্বয় সারা জীবন ধরে শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায়টি অতি যত্নে পাঠ করে আমার শ্রী পাদপদ্ম লাভ করে। হরি বল।